হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি পেঁয়াজ, রসুন, আদা কীভাবে রোদে শুকাতে হয় সেগুলো দেখাবো। প্রথমে আমি এই যে আদাটাকে এইভাবে করে এরকম একটা সবজি গ্রেটার নিয়ে নিলাম। এটাতে এভাবে ঘষে ঘষে আদা একদম গ্রেট করে নিলাম। নিয়ে এটা এবার এই প্লেটে পাতলা করে ছড়িয়ে রোদে শুকাতে দেব। কারণ আমাদের অনেক রান্নায় গুঁড়ো পাউডার লাগে। এখানে নিয়েছি আমি পেঁয়াজ আর রসুন। তো রসুনটাকেও এভাবে করে ঘষে ঘষে এই যে গ্রেট করে নেব। অনেক মশলায় আমাদের এই গুঁড়ো প্রয়োজন হয়, তখন হাতের কাছে থাকে না। তো এভাবে করে শুকিয়ে যদি গুঁড়ো করে রাখি অনেক কাজেই আমরা ব্যবহার করতে পারি। এর একটা মশলা রেসিপি আমি শেয়ার করব। এর রসুনও এবার আমি ছড়িয়ে দিলাম আরও একটি প্লেটে। এবার রোদে দিয়ে দেব। আমি এগুলো একদম সকাল সকাল ছাদে চলে আসলাম রোদে শুকাতে দেব বলে। তো সেখানে বসে আমি এগুলো করছি। এবার নিয়ে নিলাম পেঁয়াজগুলো এভাবে করে ঘষে ঘষে গ্রেট করে নেব, কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে। কারণ চোখে তো গ্যাস যায়, কিন্তু হাতও সাবধানে করতে হবে যেন পেঁয়াজ পিছলিয়ে হাতে না লাগে। তো এবার আমি এটাকেও পাতলা করে ছড়িয়ে তারপরে রোদে শুকাতে দেব। এবার আসি নারিকেলের দুধ কিভাবে বের করব। এটাতে আমি ফুটানো গরম পানি নারিকেলের ভিতরে দিয়ে দিলাম। কারণ এখন শীতকাল, এটা এমনিতেই এটার ভিতরে যে তেল আছে সেটাতে আটকে থাকবে, যার কারণে আমি গরম পানি দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে এভাবে করে মধ্যে মধ্যে এর থেকে দুধটা বের করতে হবে। এই তো এবার আমি চেপে চেপে এই নারিকেলগুলো অন্য একটা প্লেটে ট্রান্সফার করব। এটা আমি ফালাবো না, এটা রোদে শুকিয়ে তারপরে গুঁড়ো করে মিষ্টি সন্দেশ ওগুলোর উপরে ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এটা আমি শুকিয়ে গুঁড়ো করে দেখাবো। আর এদিকে আমি দুধটা ফ্রিজে রেখে দেব। অনেক সময় হয় না, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ডিমের কোরমা করতে গেলে এই নারিকেলের দুধ আমাদের প্রয়োজন হয়। তো এভাবে করে রেখে দেব। আর এখানে আমি টমেটো পাতলা পাতলা স্লাইস করে কেটে এগুলো রোদে শুকিয়ে নেব। টমেটো পাউডার আমাদের অনেক কাজে লাগে। তো এই তো আমি নারিকেল শুকিয়ে গুঁড়ো করে নিলাম।
বাকি মশলাও আমি এভাবে করে গুঁড়ো করে নিব। পেঁয়াজ রসুন আদা ওগুলো, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। এটা এখন একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দেব যাতে নষ্ট না হয়। মিষ্টি ডেজার্ট যখন তৈরি করব তখন তার উপরে ছড়িয়ে দিব। তো আপনারাও শিখে গেলেন কিভাবে পেঁয়াজ রসুন আদা গুঁড়ো করতে হয় শুকিয়ে, নারিকেলটাও সাথে থাকলো। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।